এই বর্ষার মধ্যে বাজারে গেছি আর দেখছি একদম বড় বড় চিতলের পেটি কাটছে, আর দেখে আর লোভ সামলাতে না পেরে চিতলের পেটি তুলে নিয়ে এসেছি। আর এই চিতলের পেটিটা আজকে আমি রান্না করব দই চিতল। চিতল মাছের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চিতল মাছের মুইঠা, চিতল কালিয়া, অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকে করব দই চিতল। দুপুরবেলা খাবার পাতে এরকম বড় বড় চিতলের পেটি যদি একটা পড়ে না, আর সেই মাছের ঝোল দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। দই চিতল করার জন্য মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। যখন মাখাবেন তখন একটু ভালো করে ঘষে ঘষে মাখাবেন, যেহেতু বড় মাছ আর শেপটা একটু অন্যরকম, তার জন্য এটাকে একটু ধরে ভালো করে মাখাবেন যাতে সারা গায়ে নুন হলুদটা লাগে। আর 5টা মিনিট একটু বেশিক্ষণ রেখে দেবেন, তাহলে নুন হলুদটা ভালো অ্যাবজর্ব করে নেবে। পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। বাঙালি রান্নার মাছের ঝোল মানেই সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু এই সমস্ত রান্না একটু ফিকে হয়ে যায়। একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু বেশি যে মশলার প্রয়োজন তা নয়, কিন্তু একটু হালকা আঁচে সুন্দর করে যদি আপনি করতে পারেন, এই মাছের ঝোল কিন্তু অত্যন্ত লোভনীয় হয়। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটা এদিকে গ্রেট করা হয়ে গেছে। মাছটা যখন ভাজবেন না, তখন এমনভাবে ভাজবেন যে যেই প্যান একটু চেটালো সেই প্যানের মধ্যে ভাজবেন, যাতে মাছগুলো সম্পূর্ণরূপে ভাজা হয়। পেঁয়াজটা যে গ্রেট করেছি তার মধ্যে যে বড় বড় বাকলগুলো ছিল সেগুলো আমি তুলে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। মাছের ঝোলের মধ্যে কাঁচা লঙ্কাটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দেবেন, কে কীরকম ঝাল খায় সেই বুঝে। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। মাছগুলোকে কিন্তু বেশি ফ্রাই করবেন না, হালকা এপিট এপিট করে ভেজে নেবেন, কারণ এই সব মাছের মধ্যে বেশি ভাজলে এর মধ্যে যে একটা এক্সট্রা তেল থাকে সেই তেলটা পুড়ে যায়, তার ফলে কিনা মাছটা একটু খেতে অন্যরকম শক্ত শক্ত হয়ে যায়। আর আপনি যদি হালকাভাবে ভাজেন দেখবেন এটা কিন্তু খুব টেস্টি হয়। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সাদা জিরের গুঁড়ো, 1.5 চামচ সাদা জিরের গুঁড়ো দিয়েছি, আর অর্ধেক কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর যেহেতু দই চিতল, অবশ্যই দইটা তো একটু বেশি পরিমাণেই দিতে হবে, কিন্তু অবশ্যই দেখবেন দইটা যেন অত্যাধিক টক না হয়। বেশি টক হলে কিন্তু দইটা মাছের ঝোলটা একটু অন্যরকম টেস্ট হয়ে যাবে। কারণ মাছের ঝোল যেহেতু আপনি তো এখানে অনেক চিনি দিতে পারবেন না, তার জন্য আপনি দইটা বুঝে দেবেন। মশলাটা পেস্ট হয়ে গেছে, ও তেলের মধ্যে আমি দারচিনি, এলাচ থেতো করে দিলাম, একটু সাদা জিরে দিলাম। সুন্দর যেই গন্ধ বেরোলো, আমি আগের যে পেঁয়াজটাকে গ্রেট করে রেখেছি সেটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। বেশ সুন্দর একটু সোনালি সোনালি কালার যখন হয়ে গেল, মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি নুন, হলুদ। আর আরেকটা কথা, আপনি যদি চান এর মধ্যে রসুন দিতে পারেন, অল্প একটু রসুন কোয়াও দিতে পারেন, তবে আমি মাছের মধ্যে খুব রসুন পছন্দ করি না বলে সেটাকে স্কিপ করেছি। 2-4 দানা চিনি দিয়েছি একটু ব্যালেন্স হওয়ার জন্য, যেহেতু দই দেওয়া আছে। এবারে কিন্তু গরম জলে এটাকে আমি আরও কিছুক্ষণ কষছি। ও হ্যাঁ, আরেকটা কথা, যেহেতু এটা দইয়ের রান্না, এটা অবশ্যই কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম আছে করবেন, নয়তো কিন্তু দইটা ফেটে যেতে পারে। কষা হয়ে গেছে, মাছগুলো ওপরে দিয়ে দিলাম, একটু গরম জল দিয়ে দিলাম যাতে মাছগুলো সব ডুবে যায়। মাছগুলো পুরো ডুবে গেছে কিনা সে গরম জলটা আর একটু দিয়ে দিলাম যাতে মাছগুলো সম্পূর্ণরূপে ডুবে যায়। ওপর দিয়ে আরও একটু গরম মশলা, ঘি দিয়ে গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খাবার পাতে পরিবেশন করবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এই রান্নাতে যেহেতু দইয়ের ব্যবহার হয়েছে, সুতরাং এখানে তেলের কম প্রয়োজন। মাছটা যেহেতু হালকা ভাজা হয়েছে, তার জন্য কিন্তু কম তেলে, সেই মাছের তেলেই কিন্তু জিনিসটা ভাজা হয়ে যায়। সুতরাং এই রান্নাটা কিন্তু অত্যন্ত খেতেও যেমন লোভনীয়, আর তেলও কিন্তু বেশি প্রয়োজন হবে না। অবশ্যই ট্রাই করবেন। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। আজকের মতন এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।